Assalamu alaikum. This is Rafiqul Islam, lecturer in English, Meritorious Public College, Rangpur. Most welcome everybody to this English session. Dear students, I hope you are all well by the grace of Almighty Allah. Today I will take your English second paper, and today's topic is changing sentence. Changing. Dear students, do you know the kinds of changing sentence? Okay, basically uh, there are two types of changing sentence. First one, transformation. Second one, conversion. The second title is not included in your syllabus, so we will discuss about transformation. At the very beginning, we will define the topic. What is transformation? Dear students, you of course know the word transformation comes from a Latin word transformare. Transformare. The word transformare is a Latin word which means change, deflect, innovate. Okay, so transformation comes from a Latin word from transformare, which means change, deflect, innovate. Okay, thank you. Now I will give the definition. What is transformation? The transformation is the change of a sentence from one form to another, keeping its real meaning. Okay, dear students, let's discuss changing sentences. Today I will discuss some special rules for you, and once again I will discuss the rules in Bangla for your better understanding. Okay, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু বিশেষ নিয়ম, ব্যতিক্রমধর্মী নিয়ম এবং ব্যতিক্রমধর্মী উদাহরণ নিয়ে কথা বলবো। এই নিয়ম এবং উদাহরণগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পরীক্ষা আসে এবং কম্পিটিটিভ এক্সাম, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যায়। চলো তাহলে আমরা এক এক করে এই ব্যতিক্রমধর্মী নিয়মগুলো আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ব্যতিক্রমধর্মী কৌশলগুলো। রুল 1, কতগুলো অ্যাফার্মেটিভ বাক্যে আমরা ফর দ্য লাস্ট টাইম দেখতে পাই? ফর দ্য লাস্ট টাইম যদি থাকে তাহলে উক্ত বাক্যটিকে নেগেটিভ করার জন্য আমরা নেভার ডট ডট অ্যাগেইন ব্যবহার করব। নেভার ডট ডট অ্যাগেইন। নেভার ডট ডট অ্যাগেইন ব্যবহার করব। আসো তাহলে নিয়মটি একটি উদাহরণের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে নেওয়া যাক। এই বাক্যটি তোমাদেরকে নেগেটিভ করতে বলা হলো।
I went there for the last time। তাহলে আমরা উপরের কৌশলটি ব্যবহার করব। I never went there again। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় নিয়মটি পরিষ্কার হয়েছে। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। নাও লেটস ডিসকাস অ্যানাদার রুলস। রুল নাম্বার 2। রুল নাম্বার 2, আমরা কতগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অর অথবা আদারওয়াইজ দেখতে পাই। অর অর আদারওয়াইজ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে নেগেটিভ করার জন্য আমরা নিম্নোক্ত বা পাশের গঠনটিকে অনুসরণ করতে পারি। অর্থাৎ ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স, এ জাতীয় বাক্যগুলোকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে এই গঠনটিকে অনুসরণ করব। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আসো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ দেখে বিষয়টিকে আরো পরিষ্কার করে নেই। ডু অর ডাই এই বাক্যটিকে আমরা নেগেটিভ করতে গেলে উপরোক্ত গঠন ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স গঠনটি ব্যবহার করব। তাহলে এই নেগেটিভ উত্তর হবে if you do not do, you will die। This is the negative sentence from affirmative। The affirmative sentence is do or die, and you are asked to change it negative, so we will write down in this way, if you do not do, you will die। Okay, thank you dear students। Let's discuss rules number 3। আসো তাহলে আমরা কৌশল 3 নিয়ে কথা বলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে রুল নাম্বার 3 নিয়ে কথা বলা হয়েছে। রুল 3 তে নিডেড টু অথবা হ্যাড টু যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা কুড নট বা অথবা কুড নট হেল্প ব্যবহার করব। এক্ষেত্রে আমরা যদি কুড নট হেল্প ব্যবহার করি, তাহলে পরবর্তী ভার্বটির সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আসো উদাহরণ দেখি এবং নিয়মটিকে আরো পরিষ্কার করে বুঝে নেই। তাহলে নিডেড টু এই জাতীয় বাক্যগুলোকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা এর পরিবর্তে কুড নট ওয়ার্ড ব্যবহার করব। তাহলে এর নেগেটিভ উত্তর কি হবে, আসো আমরা জেনে নেই।
they could not but establish a school. Okay, students, now I will discuss a very important rule for your exam, especially in the medical admission or university admission test. সুপ্রিয় বন্ধুরা, এখন যে নিয়মটি আমি আলোচনা করব তা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পাশাপাশি মেডিকেলে ভর্তি পরীক্ষা আসতে দেখা যায়। আমরা তাহলে আসলে গুরুত্বপূর্ণ নিয়মটি নিয়ে এবারে আলোচনা করি। কতগুলো ইউনিভার্সাল ট্রুথ, কতগুলো সেন্টেন্স, এগুলোকে নেগেটিভ করতে বলা হয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই জাতীয় বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের দুটো টেকনিক ফলো করতে হবে। তো প্রথম টেকনিকটা হচ্ছে ইন্ট্রোগেটিভ নেগেটিভ, আরেকটি টেকনিক হচ্ছে অপোজিট ওয়ার্ডের ব্যবহার। সুপ্রিয় বন্ধুরা, তাহলে আসো আমরা এই ব্যতিক্রমধর্মী নিয়মটাকে কিছু উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে নেই। The sun rises in the east. You are asked to change into negative. এই বাক্যটিকে নেগেটিভ করতে বলা হলো। সেক্ষেত্রে আমরা বাক্যটিকে নেগেটিভ করতে গেলে অবশ্যই সরাসরি নেগেটিভ না করে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করব। ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে হলে আমাদের উত্তরটি দাঁড়াবে এরকম। Doesn't the sun rise in the east? After the answer you must use note of interrogation. Dear students, এই জাতীয় বাক্যে অবশ্যই আমরা ইন্ট্রোগেটিভ সাইন ব্যবহার করব। ইন্ট্রোগেটিভ সাইন না হলে বাক্যটি রাইট হবে না। সঠিক হবার জন্য অবশ্যই এই ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন বাক্যগুলোকে ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। Have you understand? Thank you. Let's discuss another example. Dear students, a very easy example for you from affirmative to negative. এই বাক্যটিকে কখনো নেগেটিভ করতে বললে আমরা চিরন্তন বাক্য পাচ্ছি, কিন্তু আগের কৌশলে অর্থাৎ পূর্বের যে কৌশলটি দেয়া হলো তা যদি ফলো করি তাহলে বাক্যটি হবে না। এক্ষেত্রে আমরা যেহেতু মর্টাল শব্দটির এক্সাক্ট একটা অপোজিট ওয়ার্ড পাবো, সেই এক্সাক্ট ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা নেগেটিভ করব। অর্থাৎ মূল ভার্বের পরে নট বসিয়ে পরবর্তী ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে ওয়ার্ড থাকবে তার যদি এক্সাক্ট অপোজিট ওয়ার্ড থাকে তাহলে আমরা অপোজিট ওয়ার্ড ব্যবহার করেও নেগেটিভ করতে পারবো। তাহলে এর নেগেটিভ উত্তর হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি দাঁড়ালো? আমরা দেখলাম ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সগুলোকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে আমরা প্রথমত ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে চেষ্টা করব। সেক্ষেত্রে যদি না হয় তাহলে অপোজিট ওয়ার্ড যদি জানি সেক্ষেত্রে অপোজিট ওয়ার্ড ব্যবহার করেও নেগেটিভ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। আশা করি নিয়মটি তোমাদের খুব মজা লেগেছে এবং তোমরা অতি বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এবারে রুলস নাম্বার 5 আমরা খুব একটি কমন রুলস নিয়ে আলাপ করব, যে রুলসটি প্রায় আমরা পরীক্ষা আসতে দেখতে পাই আর এই রুলসটিকে পরীক্ষার কমনের জন্য আমরা ব্যতিক্রম হিসেবে মনে করি। ইংরেজিতে আ অথবা অ্যান এই শব্দ দুটি ব্যক্তিকে রেফার করতে পারে, কখনো বা বস্তুকেও রেফার করতে পারে। সেক্ষেত্রে ব্যক্তি বা বস্তুকে যদি রেফার করে তাহলে দুই রকমের উত্তর হবে। তাহলে আ অথবা অ্যান ব্যক্তিকে রেফার করলে আমরা
নন বাট, এবং বস্তু বা থিংকে রেফার করলে আমরা নাথিং বাট ব্যবহার করে আমরা আমাদের নেগেটিভ করতে পারবো। ওকে, ছোট্ট একটি উদাহরণ নিয়ে যাই, দেয়া যাক। ইট ইজ আ ফ্যাক্ট, এটাকে যদি নেগেটিভ করতে বলে তাহলে দেখো আর্টিকেলটি ফ্যাক্ট ঘটনার পূর্বে বসেছে, তাহলে ব্যক্তি নয়, ব্যক্তি না হলে আমরা নাথিং বাট ব্যবহার করব। নেগেটিভ আনসার হবে ইট ইজ নাথিং বাট আ ফ্যাক্ট। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো তাহলে আমরা ব্যতিক্রমধর্মী কতগুলো এক্সাম্পল দেখি যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে দেখি, এবং মেডিকেল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসতে দেখি। তাহলে আসো এরকম কয়েকটি উদাহরণ দেখি। টু আর ইজ হিউম্যান, তোমাদেরকে এটা নেগেটিভ করতে বলা হলো। Where there is smoke there is fire, তোমাদেরকে নেগেটিভ করতে বলা হলো। এই ধরনের প্রশ্নগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যায়। He tried his best. You are devoid of common sense, এই বাক্যগুলোকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদের একটু স্টাডি করতে হবে। আরেকটি উদাহরণ দেখি। I have many friends. So dear students, now we will solve the problem. Two are is human, এই বাক্যটিকে যদি নেগেটিভ করতে বলে তাহলে সঠিক উত্তর হবে এরকম। None but, listen to me very carefully, none but a fool is always right. Okay, so this is the right answer from affirmative to negative. এই বাক্যগুলোই আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও মেডিকেল অ্যাডমিশনে দেখতে পাই। আসলে তাহলে দ্বিতীয় বাক্যটির আমরা এক্সারসাইজ করে নেই। রিমেম্বার, দ্বিতীয় বাক্যটি কি দেয়া আছে? Where there is a smoke there is fire. Remember the sentence, where there is smoke there is fire. So what is the negative answer of the sentence? The negative answer is there can be no smoke, there can be no smoke without fire. Okay, the right answer is there can be no smoke without fire. Okay dear students, now we will solve the third one.
very quickly. He tried his best. I will say the answer. Okay, the right answer of the sentence he tried his best নেগেটিভ হচ্ছে he left no stone unturned, সে তার চেষ্টার কোনো ত্রুটি করেনি। এরপরে আমরা রুল নেক্সট এক্সাম্পল, ইউ আর devoid of common sense, এটার নেগেটিভ আনসার হবে you have no you have no common sense. Okay, the last sentence here, I have many friends. What is the negative of the sentence? And negative কি হবে? Negative হবে এরকম, I have not a few friends. Okay, thank you dear students. These are the exceptional examples, and no more today. More will be when we meet again. Till then, bye bye.